সবাইকে ভালো রেখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও, কেমন? কোটা মা, বিদ্যা কি? আরে বাবা, বিদ্যা মানে পড়াশোনা। কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই অগ্নি রান্না করছে আর তার ভাই ভিডিও করছে। হঠাৎ করেই সে ভিডিও করা বন্ধ করে দেয়। খাবারে কোনো একটা উপাদান দিতে ভুলে গেলে সেটা আনতে যায়। তখন অগ্নি ভাবে, কথা যদি কোনোভাবে সত্যিটা জেনে যায় তাহলে সে আমাকে ভুল বুঝবে। দৃশ্য পরিবর্তিত হলে জেল থেকে চিত্রা বেরোয়। জেলার তাকে বলে, এখন বাকিটা জীবন ভালোভাবে কাটান, আর পাপ কাজ করবেন না। তখন চিত্রা বলে, আমি আসছি কথা, তোমার সাজানো গোছানো সংসার তছনছ করতে আমি আসছি। এদিকে গুহবাড়িতে অগ্নি বেডরুমে ঘুমাচ্ছিল। তার মুখে মাফিন এসে পানি দিলে অগ্নি ভাবে এটা কথার কাজ, কিন্তু ঘুম থেকে উঠে দেখে এটা মাফিন। তখনই কথা তাকে স্কুলে যাওয়ার জন্য নিতে আসে, কিন্তু বিপিন সকাল সকাল স্যান্ডউইচ খেতে চায়। এই নিয়ে কথা আর অগ্নির মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রুমে চিকি আসে। তারপর চিকি মাফিন লুকিয়ে লুকিয়ে চকলেট খায়। কথা দেখে ফেলে, তারপর সবাইকে বকা দেয়। তারপর কথা চিকি আর বিপিনকে নিয়ে মন্দির ঘরে আসে। তখন রেখা বলে, এত জলদি বাচ্চাগুলোকে কেন ওঠালে? জনি বলে, কথাই ওদের সকাল সকাল ওঠায়। সবাই পুজোতে ব্যস্ত, ওদিকে চিকি আর মাফিন সব প্রসাদ খেয়ে ফেলে। তারপর বাড়ির সবাই মিলে কথাকে লুচি বানাতে বলে, কারণ মাফিন বলেছে। অগ্নিদা ব্রেকফাস্টে লাউয়ের চাউমিন হচ্ছে শুনে পালিয়ে যাচ্ছিল। তখন কথা এসে বলে, আজকে লুচি রান্না হচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তিত হলে চিত্রাকে দেখানো হয় তার হাতে কিছু পেপারস রয়েছে। সে বলে, এই পেপার দুটি তোমার সংসারে আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই কাগজ দুটি তোমার বাচ্চাদের মন বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তোমার জন্য আমাকে পরিবারের সবার সামনে অপমানিত হয়ে জেলে যেতে হয়েছিল। আমি আসছি কথা। এখানেই আজকের পর্ব শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে।